দেখেন, আমি নিজে মনে করি, আমার পার্সোনাল যেটা ধারণা, আমি আনিস আলমের সঙ্গে একমত যে আসলে সম্ভবত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই কারণে একমত যে যে ডক্টর ইউনূস তো এটা মনে করেন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রথমত, দ্বিতীয়ত মালয়েশিয়াতে যাওয়া উনি এক কথা বলেছেন। হুম। তারপর যেদিন ভাষণে বলেছেন তারপর দিনই কিন্তু ইলেকশন কমিশনকে চিঠিও দিয়েছেন যে আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করতে চাই, তোমরা আপনারা প্রিপারেশন নেন। ইলেকশন কমিশনের সে অনুযায়ী প্রিপারেশন নিচ্ছেন। ইলেকশন কমিশন এটাও বলেছে যে তারা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে। তো এখন পর্যন্ত এই যে ধারাবাহিকতার মধ্যে না, আমি কোনো একটা গ্যাপ দেখি না কিন্তু। হুম। যা যখন করা দরকার ছিল সবই হচ্ছে। এখন এর মধ্যে যে জিনিসটা নিয়ে নতুন করে আলোচনা যেটা আসছে সেটা হলো নাসিরুদ্দিন পাটোয়ারি, তার যে ভাষণ, সে একটা একটা মিটিং এ ছিল। সেই মিটিং এ নাসিরুদ্দিন পাটোয়ারিও ছিল, নাহিদ ইসলাম ছিল, আখতার হোসেনও ছিলেন। দলের এরাই তো মূলত মানে মূল নেতা। এবং স্যার আপনার ছিলেন, মানে হাসনাত আব্দুল্লাহ ছিলেন। সার্জিসকে মনে হয় দেখলাম, হ্যাঁ সেও ছিল। তো এদের সবারই কিন্তু যে অ্যাটিটিউড এবং তাদের যে ভাষা, সেই ভাষাটা আমি দেখলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার পক্ষে। হুম। নাসিরুদ্দিন পাটোয়ারি খুব স্থূলভাবে বলেছে, কিন্তু নাহিদ ইসলামও কিন্তু এই কথাই বলেছে যে মানে আপনার এই সংস্কার এবং বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না। যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারপরে নির্বাচনে যেতে চাইবে তাদের আমরা বিরোধিতা করব, এটাও বলছেন। যখন এগুলো উনি বলেন তখন ওনার সামনে দর্শকদের এখানে মানে ওই আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন। অ্যানি সাহেবকে সামনে রেখে তারা বলছেন যে যদি কেউ নির্বাচনে যায় এই মুহূর্তে এই সমস্ত না না করেই, তাহলে কিন্তু আমরা করব। আমার কাছে কেন যেন মনে হয়, যেটা আনিস আলমকে বললেন যে বার্গেন করার চেষ্টা করছে কিনা, আমার কাছে মনে হয় যে কেবল বার্গেন না, এখানে হয়তো আরো কিছু থাকতে পারে। থাকতে পারে কিভাবে? দুটো ঘটনা। সেটা হলো আপনার, ওনারা বললেন এটা মঙ্গলবার দিন, মানে গতকালকে। আবার দেখেন সোমবার দিন ওনারা কিন্তু মার্কিন রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন, এই এনসিপির তিন নেতা। হুম। দেখা করে এসেই তারা এই হুঙ্কার দেওয়া শুরু করলেন কিন্তু। আবার পরের দিন যেদিন ওরা এনে হুঙ্কার দিচ্ছেন, ওই দিন আবার এই মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করলেন হলো আলী রিয়াজ এবং মনির হায়দার। এই দেখা করাটা আমার কাছে রহস্যজনক মনে হয়েছে যে ওনারা কেন দেখা করতে গেলেন। আমাদের এখানে একটা সংস্কার প্রক্রিয়া চলছে, তো এইখানে মার্কিন রাষ্ট্রদূতদের কি স্বার্থ, মার্কিনদের কি স্বার্থ? আমরা কি ওনাদের কলকাঠি যেভাবে নাড়ছেন সেভাবে আমাদেরকে চলতে হচ্ছে? এই সংস্কারটা কি ওনাদের দেখিয়ে দেওয়ার সংস্কার? হতেও পারে, কারণ যে দুজন গিয়েছেন তারা তো ওনাদেরই লোক। আলী রিয়াজ তো মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন উনি গেছেন ওনার হাই কমিশনারের কাছে, হাই কমিশনার তো অ্যাম্বাসেডারের কাছে। তো কেন গিয়েছেন? যে আমরা যা বলেছিলাম তাই কি তুমি করছো, ওইভাবে সংস্কার করতেছো কিনা, এটাও তো জানতে চাইছেন। আবার এর মধ্যে দেখলাম যে ওনারা সংস্কারের জন্য আরো 1 মাস সময় বৃদ্ধি করেছেন কিন্তু, হুম। আরো 1 মাস সময় বাড়িয়েছেন। এখন বাড়াইলে কি হবে? আরো 1 মাস। তো এইভাবে সময় ক্ষেপণ যে কিছু হচ্ছে না তাও না। তো এই সবগুলি মিলিয়ে হয়তো কিছু একটা চেষ্টা চলছে, আমার ধারণা চলছে। কিসের চেষ্টা চলছে? নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা অথবা আরেকটু পেছানো যায় কিনা, এই ধরনের একটি চেষ্টা। এবং এর সঙ্গে খালি নাসিরুদ্দিন পাটোয়ারি না, মানে এনসিপি এবং আরো একাধিক ফোর্স হয়তো এখানে জড়িত আছে বলে আমার ধারণা। কিন্তু আলটিমেটলি তারপরেও আমি বিবেচনা করি, আমি মনে করি ডক্টর ইউনূস সম্ভবত নির্বাচনের ডেট সরতে চাইবেন না, আমার ধারণা। কারণ উনি নানা রকম জটিলতার মধ্যে আছেন, উনি তো খুব একটা আরামে আছেন, আয়েসে আছেন, এরকম মনে করার হুম। কোনো কারণ নাই।